জনের দিকে বসছে, সামনে আসতে চাইছে না। যাই হোক, যারা যেভাবেই আছেন, আমি আর একবারও বলবো না যে আপনি সামনে আসুন, কারণ আপনার ভালো লাগলে আসুন, না হলে না আসুন। আসলে আমরা কিছু কিছু হাদিস এবং কোরআন আমাদেরকে ঠিকভাবে বোঝানো হয়নি, আর না হলে ঠিকভাবে আমরা বুঝতে পারিনি। আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের অংশ আমি বলছি, তাহলে দেখুন বোঝা যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে। কটা লোক? একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন যে রাসূলাইনে কানা ফি বানি ইসরাঈল আহাদুহুমা আলিমান। আল্লাহর নবী, বানি ইসরাঈলদের দুটি লোক আছে, তার ভিতরে একজন হচ্ছে আলেম। এই আলেমের কাজ হচ্ছে ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এই আলেমের কাজ ফরজ সালাত অর্থাৎ ফরজ নামাজের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে হাদিস এবং কোরআনের কথা আলোচনা করে। আর একটা লোক আছে, যে লোকটা ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারা দিন লোকটা নফল রোজা রাখে, আর সারা রাত লোকটা নফল সালাত বা নামাজ আদায় করে। লোকটা আল্লাহ নবীকে বলছেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুহুমা আফজালু, আপনি বলুন এই দুইটা লোকের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? লোক কটি? দুটি। দুজনের কাজ দুই রকমের। একজন ফরজ নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে, আর একজন হচ্ছে সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুহুমা আফজালু, আপনি বলুন যে দুইজন মানুষের ভিতরে আল্লাহর নিকটে প্রিয় কে? বিশ্ব নবী তখন বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। শোনো প্রশ্নকারী, ওই আলেম হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে আলেম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের আলোচনা যেখানে হয় সেখানে মানুষকে বসে হাদিস এবং কোরআনের আলোচনা করে। ওই দ্বিতীয় মানুষটির থেকে প্রথম মানুষটি বেশি উত্তম আল্লাহর কাছে। তার মানে সারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহকে যত খুশি করা যায়, সারা দিন নফল রোজা করে আল্লাহকে যতটা খুশি করা যায়, তার থেকে আল্লাহকে বেশি খুশি করা যায় কি করলে? দ্বীনের জ্ঞান অর্জন করলে, তাই না? আচ্ছা, যে লোকের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, এ তার তাহাজ্জুদটা হাদিস এবং কোরআন অনুযায়ী সম্পূর্ণ করতে পারবে? পারবে না। তার মানে তার তাহাজ্জুদের আগে তার এই জ্ঞান অর্জন করা উচিত বা বাধ্যতামূলক যে তাহাজ্জুদটা পড়বে কেমন করে, তাই না? যেমন আমাদের নামাজে শুধু জুম্মার দিনে যায়, আপনাদের আটগড়াতে এরকম নামাজি নেই? আছে। আর কিছু নামাজি আছে যারা দুই ঈদে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর একটা নামাজি আছে যে নামাজি 5 ওয়াক্তই নামাজ পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন এটা আবার কেমন কথা? একটা লোক রুকু থেকে, বাপ এত বড় দোয়া আমার কি করে মুখস্থ হবে, বয়স হয়ে গেছে 60 বছর, এটা কি আর সম্ভব? তাহলে করে বুঝবে। ওই লোকটা দোয়া জানে না। আচ্ছা চাচা, সেজদা থেকে উঠে কি দোয়া বলতে হয়? বুঝি বাপ ওটাও জানা নেই। আচ্ছা, প্রথমেই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে কি দোয়া বলতে হয়? বাপ ওটাও জানি না। চাচা, তুমি নামাজ পড়ছো কত বছর? বলছে আমি মোটামুটি 25 বছর তো হবেই। 2 নম্বরই করতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইবাদতের আগে আপনার ইবাদতটা কিভাবে করবেন সেই ব্যাপারে জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না? লাগবে।
আচ্ছা, এখন আমি যদি বলি যে আল্লাহ নবী আর আমি মুমতাজুল ইসলাম, আমাদের দুজনের মর্যাদা কতটা ডিফারেন্স হতে পারে? বেসুমার। পায়ের জুতো আমি আর তিনি মাথার তাজ, সম্মানের ডিফারেন্স ততটা। আপনি ভাবতে পারছেন? তার মানে দিনের জ্ঞান অর্জন করতে হবে। তাই এটা আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ দিনের জ্ঞান অর্জন করার, তাই না? ভালো পরিবেশ। এবার আপনাকে আর একটা হাদিস বলি। কোনো মত, কোনো পথ কারোর বিপক্ষে বলি না, আমি সঠিকটা বলি, এই কারণে আমি অপরাধী। দুটোর একটা। আপনি তো মানুষ হিসাবে কিছু যাচাই বাছাই করতে পারবেন, পারবেন না? পারবেন। শুনতে থাকুন আপনি। নাম্বার 2, তার রাস্তাটা এত প্রশস্ত করে দেওয়া হয় যে দুনিয়ার রাস্তা শুধু প্রশস্ত নয়, তার জান্নাতে যাবার রাস্তা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেন, যদি কেউ দিনের জ্ঞান অর্জন করে। চলুন আর একটা। সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম কম থাকে। না, আজকে আর বলার দরকার নেই। হ্যাঁ, এত আপনার ঠান্ডার সময় মুখ নষ্ট করে বলার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এটা যদি বাংলাদেশ, আমাদের অন্তরে আল্লাহ মরিচা ফেলে দিয়েছেন। কি বললাম বুঝলেন? জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या जाए। তাহলে আমি মুমতাজুল ইসলাম তো দূরের কথা, স্বয়ং যদি আবু বকর সিদ্দিক এসে বক্তব্য রাখে তবুও কাজ হবে না, কারণ অন্তর পাথর হয়ে গেছে, তাই না? ওই জন্য ভাই আমরা সকলেই অন্তরটাকে একটু নরম করে মানবো, এই উদ্দেশ্য নিয়ে একটু ভালোভাবে বসি, ইনশাল্লাহ মেনে নিব, ইনশাল্লাহ। কিছু বক্তা আছে, ভালো করে বুঝবেন, মাদ্রাসায় বা মসজিদের কোথাও জলসা হচ্ছে, 50,000 টাকা দান করেছে, তা খুব দোয়া করছে আর কাঁদছে, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ, খুব কাঁদছে। মানে 50,000 বড় পার্টি, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে আর জায়গা নেই, ওকে ঢোকাতেই হবে যেমন হোক করে, এরকম একটা ব্যাপার। আমি এত সস্তায় জান্নাতে ঢোকাতে আপনাকে পারবো না। কি বললাম বুঝলেন? আমার বক্তব্য শুনে আমল করে জান্নাতে যাবে একটু কঠিন ব্যাপার, খুব কঠিন। আমি এত সহজে জান্নাতে বলে দেবো না। একটা লোক মারা গেল, মারা যাবার পর জানাজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব কি বলে, মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ মেরে দাঁড়ান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের আটগড়ার ফটিক ভাই মারা গেছে, সকলে দোয়া করবেন। ঋণ টিন করে থাকলে তার ছেলেদের বলবেন, বলে না এগুলো? বলে কি বলে না? আর কি বলে? আর বলে যদি ভুল টুল করে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, বলে না? হ্যাঁ, 4 বার কুলহু পড়ো। মেয়েদের তরফ থেকে 32 খতম, ছেলেদের তরফ থেকে 40 খতম, টোটাল 70 খতম। হ্যাঁ, এর নামে বকছে দেওয়া হোক। আর বকছে দেওয়ার পরে ইমাম সাহেব এমন ঢং করে কাঁদছে, কেঁদে জামা ভিজিয়ে দিচ্ছে। ভালো করে বুঝবেন। অথচ যে লোকটার জন্য কান্না করা হচ্ছে ও জীবনে কোনোদিন নামাজ পড়েনি। বলুন 32টা খতম দিয়ে ইমাম সাহেব কেঁদে সব লোক দোয়া করে ওকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে? কথা বলুন তো, যাবে না। যদিও দোয়া করেই যদি জান্নাতে ঢোকানো যাবে তাহলে আর হাদিস কোরআনের প্রয়োজন ছিল না, ছিল? সব দোয়াতেই মিটে যেত। কি বললাম বুঝলেন না? তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে শুধু দোয়া করেই একটা মানুষকে জান্নাত যাওয়া যাবে না, কিছু কাজ সাথে সাথে করতে হবে। করতে হবে না? করতে হবে। আজকে আমি আপনাদেরকে পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর কটা পাপের কথা বলবো। যদি বলছে না কেমন পাপ, এই দেখুন যেগুলো আমরা নর্মাল মনে করি, একদম নর্মাল। আচ্ছা, এবার আমার মূল আলোচনাটা শুরু করছি। কিয়ামতের মাঠে মানুষ কটা দলে ভাগ হবে জানা আছে? কটা? কি? 73। মানে কিছুই বুঝে না আর কি, শুনেছে লোকের মুখে এটা বলে। আরে দুনিয়াতে 72 73টা ফিরকা হবে দুনিয়াতে, আর আখেরাতে কিয়ামতে কটা? কটা? দুটো না, 3টে। এখানে হাফেজ সাহেবরা আছেন, আপনি হাফেজ সাহেব তো, তাহলে তো আর আমার চুরি করার কোনো জায়গা নেই, উনি সব ধরে ফেলবেন। এক, আসহাবুল ইয়ামিন আছে, এটা কোরআনে আছে তো, আল্লাহর ডান দিকে তারা থাকবে একদল লোক। আসহাবুস শিমাল আছে তো, এটা আল্লাহর বাম দিকে একটা দল থাকবে।
আর একটা দল সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে ওয়াসাবিকুনাস সাবিকুন, আছে তো? আছে। তারা থাকবে আল্লাহর সামনে। কটা দল হলো? তিনটা। একটা আল্লাহর ডান দিকে, একটা আল্লাহর বাম দিকে, আর একটা আল্লাহর সামনে। এর ভিতরে দুটো দল জান্নাতে যাবে। কটা দল? দুটো। এক ডান দিকের দল, দুই সামনের দল। আর জাহান্নামে চলে যাবে, বিপদে পড়ে যাবে কিয়ামতের মাঠে কারা? যারা বাম দিকে থাকবে, তাই না? জি। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, ডান দিকে আর বাম দিকে এই দুটো দল, তারা হবে আপনার আমার মতো মমতাজুল, শফিকুল, আশরাফুল, করিম, ফটিক, পিটু, এরা সব ডান দিকের আর বাম দিকের দল। কি বললাম বুঝলেন? আর সামনের দলে কারা থাকবে? সামনের দলে থাকবে নবীগণ, সাহাবাগণ, শহীদগণ, সৎকর্মশীলগণ। কি বললাম বুঝলেন? ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। তাহলে দুটি দল জান্নাতে, একটি দল জাহান্নামে, তাই না? এইবার আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের আরো জেনে রাখা উচিত হবে। আচ্ছা, আমরা শুনেছি না যে কিয়ামতের দিনে কিছু মানুষ তারা জাহান্নাম ভোগ করতে 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 কোনো না কোনো একদিন জান্নাতে যাবে? শুনেছি এটা? শুনেছি না? শুনেছি। আচ্ছা বলুন তো, এই জাহান্নামে আযাব ভোগ করার পরে, থাক, জাহান্নামে আযাব ভোগ করার পরে আবার জান্নাতে পুনরায় আসবে, এরা কারা? এ দলের লোকদের চেনা আছে? নেই। এরা কিন্তু এক শ্রেণীর ঈমানদার। কি বললাম বুঝলেন? এক শ্রেণীর ঈমানওয়ালা লোক, কিন্তু তারা কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। আপনাদের পাড়ায় যে লোকটা নামাজ পড়ে না, ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আল্লাহকে মানো, তা সে কি বলবে? মানে। তুমি নবীকে শেষ নবী হিসাবে মানো, সে কি বলবে? মানে। মানে না? মানে। কিন্তু লোকটা নামাজ পড়ে না। নামাজ না পড়াটা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ, তাই না? তার মানে এর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এইটাও বিশ্বাস করত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটাও সে বিশ্বাস করত। কিন্তু তারপরেও সে কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। এই কারণে তার থাকতে হবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে আযাব ভোগ করতে 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 এক পর্যায়ে সে আসবে কোথায়? জান্নাতে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে যারা কোশ্চিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। এরা কারা? না, কাফের নয়, যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তারা। কি বললাম বুঝলেন? একটা লোক নামাজ পড়ে না, নামাজ পড়ে না আলাদা বিষয়, ও যে নামাজ পড়ে না, আচ্ছা বলুন, এই যে নামাজ পড়ছে না, এটা আল্লাহর কোনো অপমান হচ্ছে? বলুন, হচ্ছে? একটা লোক যাকাত দিল না, এটা আল্লাহ অপমান করা হচ্ছে? না। আল্লাহর হুকুম মানে না, আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট অপমান করা হয় না। আচ্ছা বলুন, রুজির মালিককে? কথা বলুন একটু। সবার বিশ্বাস আছে, তাহলে এই ডিপার্টমেন্ট টোটাল দায়িত্বটা কার? আল্লাহর। এখন আল্লাহ রুজির মালিক, এই রুজিটা যদি আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট না আছে, কোন পীর ফকির হুজুরের কাছে যদি চান আর বলেন হুজুর আমার ব্যবসা একটু বরকত বাড়িয়ে দাও দোয়া করে, তাহলে বলুন এটা আল্লাহকে ছোট করা হলো কি হলো না? হলো, হলো। এটা শিরক। আরে বাবা লাল সুতো কেন? বুঝছো? ওরে বাবা বরকতের সুতো অমুক মাজার থেকে এনেছি। ভালো করে বুঝবেন, অমুক মাজারে কি ঝুট মিল আছে? ঝুট মিল তো ডানকুনির এখানে আছে। ওই মাল রং করে অমুক জায়গায় চলে যাচ্ছে, গিয়ে বিক্রি হচ্ছে, বলছে বরকতের সুতো। আচ্ছা বলুন, ওতে কোনো উপকার করতে পারে? পারে? পারে না। বলছে এটা প্রেম ভালোবাসার জন্য অষ্টধাতু। এটা এই অষ্টধাতুটা হচ্ছে বাড়ির গিন্নি কথা শোনে না, তাই এই পাথর আপনার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? পারে? এবার আপনাকে বলছি, হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন? এখানে হাজী সাহেব বা ওমরা হজ বা ফরজ হজ করেছেন এরকম লোক আছেন? একটা হাত তুলুন তো। অনেকজন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন। আপনাদেরকে দিয়ে আমি একটা জিনিস প্রমাণ করব, আপনারা, আমি দয়া করে বলছি একবার সার্টিফিকেটটা দেবেন সত্যি যেটা বলছেন আপনি। এক, আমি নিজে ঘুরে এসেছি। এক, যেখান থেকে তাওয়াফ করা শুরু হয়, গ্রিন সিগন্যাল যেখানে আছে, তাই না, তার আগের যে কোনটা, সেই কোনটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। ঠিক বলছি তো?
রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানির পরের যে কোনটা, তার নাম হাজরে আসওয়াদ, কোনায় আছে তাই না? হাজরে আসওয়াদের পরে যে জায়গাটা তার নাম মাকামে ইব্রাহিম, তারপরে একটা এরকম ঘেরা আছে, জায়গাটার নাম হাতিম, তাই তো? হাতিমের ভিতরে দূরে কাজ করে নামাজ পড়ে হাজি সাহেবরা, ঠিক বলছি কিনা? ঠিক। তা কাবায় যে কোনাতে হাজরে আসওয়াদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, কয়েকটা জিনিস, তার ভিতরে একটা হচ্ছে হাজরে আসওয়াদের এই পাথরটা। কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল। বানি আদমের পাপ এতে চুমু খেতে খেতে চুমু খেতে খেতে একেবারে আলকাতরার মতো কালো করে দিয়েছে। এখানে কেউ আছেন যে ওই পাথরে চুমু খেয়েছেন? খেতে পেরেছিলেন? আমিও খেয়েছি, ইনশাআল্লাহ আমিও খেয়ে এসেছি চুমু, সত্যি খুব মানে কালো। কি বললাম বুঝলেন? আচ্ছা, হযরত ওমর ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ? ভালো মানুষ। হযরত ওমর ওই পাথরটার দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, পাথর তোমার 10 পয়সাও কোনো দাম নাই, তুমি মানুষের উপকারও করতে পারো না, ক্ষতি করতেও পারো না, আমি তোমাকে কোশ্চিন কালো চুমু খেতাম না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই চুমু খাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতের পাথর, সেই পাথর সম্পর্কে হযরত ওমর বলছে যে আমি তোমাকে কোশ্চিন কালো চুমু খেতাম না, আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই খাচ্ছি। তার মানে বুঝতে পারা গেল হাজরে আসওয়াদ একটা পাথর, ও আপনার কোনো ভালো মন্দ কিছু করে দিতে পারে না। এটা হযরত ওমর বলছে, জান্নাতের পাথর যদি ভালো মন্দ কিছু করে দিতে না পারে, তোমার অষ্টধাতুর আংটি কিছু করে দিতে পারে? আশ্চর্য ব্যাপার, শিরক। কি বললাম বুঝলেন? আবার আমাদের হুজুরদের ফতোয়া এখন খুব কোয়ালিটি, পজিশন বুঝে ফতোয়া দেয় অনেক হুজুররা। জিজ্ঞেস করবেন যে হুজুর এটা হারাম না হালাল, বলছে করলেও ভালো না করলেও ভালো। ভালো করে বুঝবেন, তার মানে ও একটা অপশন রাখছে। হুজুর কেউ একটা লোক তাবিজ নিতে আসছে, ভালো করে বুঝবেন, তা হুজুর এটা চলবে কি চলবে না, বলছে দিলে দিতেও পারো, না দিলে আরো ভালো। ভালো করে বুঝবেন, ওটা ওনার মতো কথা বলে দিয়েছেন, তাই না? এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য। শিফা মানে আরোগ্যের জন্য, মুমিনদের কোরআন অবতীর্ণ করা হয়েছে। আচ্ছা, আপেল খেলে শরীরে ভিটামিন হয়, হয় না? পুষ্টি হয়, হয় না? দেশি ডিম এটা খেলে শরীরে ডাক্তার বলে ভিটামিন বাড়ে, বাড়ে না? আচ্ছা, কেউ যদি দেশি ডিম একটা বগলে করে নিয়ে ঘোরে, আপেল কেউ যদি গলায় বেঁধে নিয়ে ঘোরে, কাজ হবে? আমার এখন জ্বর হয়েছে, ডাক্তার প্যারাসিটামল দিয়েছে খেতে। আচ্ছা বলুন, আমি প্যারাসিটামলটা যদি বগলে করে নিয়ে ঘুরি বা লাল সুতো দিয়ে হাতে বেঁধে ঘুরি, আমার জ্বর সারবে? ছাড়বে না। তার মানে যদি কেউ এটা মনে করে যে প্যারাসিটামল পকেটে নিয়ে ঘুরবো আমার জ্বর ভালো হয়ে যাবে, এ বোকা লোক না বুদ্ধিমান? বোকা, শুধু বোকা না, পচা বোকা, যা তা বোকা না। তা আল্লাহ বলেছে মোমেন তোমাদের জন্য কোরআন কি শিফা। আমাদের হুজুরেরা বলে দিয়েছে শিফা কোরআন, তার মানে বেঁধে ডান হাতে ঝোলাও, বাম হাতে ঝোলাও, কোমরে দাও, মাজায় ব্যথা, কানে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, এখানে এখানে ব্যথায় দাও। তার মানে হুজুর এ কথা বললো না যে কোরআন পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এইসব পদ্ধতি চালু করে। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত করুন, আয়াতুল কুরসি এটা কোরআনে আছে না নেই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে চোর গুন্ডা, তোমার বাড়িতে বিপদ মুক্ত যদি রাখতে চাও, তাহলে রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ো, পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি নিজে নিজে বুলিয়ে নাও, তোমার বাড়িতে কোনো রকমের ক্ষতি কেউ করতে পারবে না। আমরা এটা বাদ দিয়ে তাবিজ ঝুলিয়ে রেখেছি, মানে সুবিধাবাদ, যে অত পড়ার ঝামেলায় কেন যাবে, 300 টাকার তাবিজ পাওয়া যাচ্ছে,
এসব আমরা বুঝেছি না? এসবগুলো কবে বুঝবেন? 2024 সালে এত বোকা থাকলে হবে? এত বোকা থাকলে হবে? হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন শোবে, রাতে ভয় করছো, তোমার রাতে তুমি খারাপ স্বপ্ন দেখছো, তুমি ডান দিকে ফিরে থাকলে সঙ্গে সঙ্গে করর পরিবর্তন করো, আর বাম দিকে থু 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 3 বার এটা করো। সাথে সাথে এই দোয়া পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খারাপ যদি কোনো স্বপ্ন দেখো, আর রাতে যদি গাটা তোমার ছমছম ছমছম করে ভয় ভয় লাগে, মুআব্বিজাতাইন 4টে কুল পড়ো। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আর ভয় লাগবে না। কিন্তু হুজুর এটা বলে দেয় না, হুজুর বলে 10 টাকার তাবিজ নিয়ে যাও। আমি বলছি হুজুর তো এটা বলে দিতে পারে যে তুমি এটা পড়ো, আল্লাহ নবী পড়তে বলেছেন। কি বলছি বুঝতে পারছেন না? এই আমি উচিত কথাগুলো বলি আর আমার সঙ্গে কারোর হয় না। কি বললাম বুঝলেন? আমার সঙ্গে আর কারোর হচ্ছে না। তাহলে বলুন, আল্লাহ নবী শেখানো দোয়াটা যদি আমি বলি, ওটা বেশি ভালো না তাবিজ গলায় ঝোলানো বেশি ভালো? কোনটা আপনি বলুন। যেটা বলেছেন ওটা বললে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি আমি পেয়ে যাব। তাহলে এটা আমার উপকার আছে, আছে না নেই? আছে। যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এসেছিলাম, সেটা হচ্ছে জাহান্নাম থেকে জীবনে পরিত্রাণ পাবে না যে শিরিক করা অবস্থায় মারা যায়। এবার আপনাকে একটা কথা বলছি, আমাদের বাজারে গোনা 2 রকমের। কয় রকমের? 2 রকমের। আমি বলেছি যে মারাত্মক ভয়ঙ্কর কয়েকটা পাপের কথা আপনাকে বলবো। এক হচ্ছে সাগীরা পাপ, আর একটা কাবীরা পাপ, তাই তো? সাগীরা পাপ কাকে বলে? সাগীরা পাপ ওই পাপ, শুধু ছোট বললে হবে না। সাগীরা ওই পাপ যে পাপের জন্য মারাত্মক ভাবে তওবা করা লাগে না, অন্যান্য ভালো কাজ করার মাধ্যমেই যে পাপ ক্ষমা হয়ে যায়। 2, সাগীরা ওই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ কোনো কঠোর সাজা ঘোষণা করেনি। কি বললাম বুঝলেন? সাগীরা পাপ এমনি অন্য ভালো কাজের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ওযু করবে, তোমার ওযুর এই জায়গা থেকে পানি যখন ঝরে পড়ে, তোমার ছোট ছোট পাপগুলো ঝরে পড়ে। ঝরে পড়ে না? একটা দোয়া আমার সাথে বলুন, সুবহানাল্লাহি। সবাই বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেছেন, কেউ যদি এটা বলে তাহলে তার দরিয়ার ফেনা সমপরিমাণ যদি পাপ থাকে, তার পাপ এমনিতে ক্ষমা হয়ে যাবে, তওবা করা লাগবে না। তবে এই যে দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ, এটা সাগীরা, ছোট পাপ। কি বললাম বুঝলেন? ছোট পাপ। তার মানে বোঝা যায় সাগীরা পাপ এমন এক পাপ যে অন্য বড় আমলের মাধ্যমে সেটাকে কি করা হয়? মুছে দেওয়া হয়। এবার একটা পাপ, তার নাম কাবীরা। কাবীরা মানে বড় পাপ, তাই না? বড় পাপ কাবীরা তার নাম। এই পাপ করলে একটা লোক যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা করা হবে না। কাবীরা সেই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন কিসের? সাজার। আল্লাহ নবী তাদের উপরে করেছেন অভিসম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ভয় দেখিয়েছেন মারাত্মক আযাবের। এরকম আছে না নেই? এইরকম কয়েকটা বাছাই করা পাপ আপনাদের সামনে আমি তুলে ধরব, যে পাপগুলো তওবা না করলে ক্ষমা করা হয় না। আল্লাহ তুমি আমাদের সকলকে আজকে তওবা করে বাড়ি যাবার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। চলুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন মানুষকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। কোরআন বলবো আমি, তার বাংলা অনুবাদ করব। আবে সাহেবরা বসে আছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ খারাপি তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। তার মানে লোকের পিছনে বদনাম করা এটা ছোট পাপ না বড় পাপ? শুধু বড় পাপ না, এটা হচ্ছে পাপের রাজা।
সব থেকে বড় পাপ। আবার কাবিরা পাপ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নরমাল বড় পাপ, আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে বড়র বড় হয় না, হয়। তা এই যে পাপ গীবত, পরনিন্দা, এর ওর পিছনে কথা বলা, এই পাপটা কি? আকবারুল কাবায়ের। আচ্ছা, ব্যভিচার, জেনা, ধর্ষণ, আচ্ছা বলুন তো এটা ইসলামে বৈধ না হারাম? হারাম, তাই না? জি। আচ্ছা, এর থেকেও বড় পাপ গীবত, পরের কথা বলা। যদি বলছেন এটা আবার কেমন কথা হলো, অবশ্যই আপনাকে আমি বুঝিয়ে দিই। আমি মমতাজুল ইসলাম রাতের অন্ধকারে আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, ভালো করে বুঝবেন। আমার ব্যভিচারটা করেছি দুপুর 12টায়। তারাবির নামাজ পড়তে গেছি মসজিদে, গিয়ে আল্লাহর ভয় চলে এলো। বলি বাবা, আমি তো আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি। দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ গো তুমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করার যে পাপ, সেই পাপটা তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রথম রোজা থেকে শুরু করে 28, 29টা রোজা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আমি দোয়া করতে লাগলাম, আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও। একদিন, 2 দিন, 3 দিন, 20 দিন যাবত যখন দোয়া করব, আল্লাহ আমার এই পাপ ক্ষমা করবে কি করবে না? করবে। কারণ পাপের কোনো সাক্ষী নেই। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলে দিই, কিছু আমাদের ইয়াং ছেলেরা আছে, যা প্রেম ভালোবাসা বলুন আর অবৈধ যা কিছু করে, ওটা নিজে করে আবার সকালে বন্ধু বান্ধবদের বলে। এরকম কিছু অভদ্র লোক আছে না? ও বলে, জানিস না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কালকে কি হলো, সব বিস্তারিত, অমুক জায়গায় দেখা করতে গিয়েছিলাম, এই করেছি তাই করেছি। এসব ইয়াং ছেলে যারা, তারা বলে না, বলে এই যে তুমি পাপ কাজ করেছো, এটা কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না, তোমার পাপের সাক্ষী থেকে গেছে। ভালো করে বুঝবেন, এমন পাপ করেছেন আপনি আপনার বান্ধবী ছাড়া আর কেউ জানে না, আপনি আপনার প্রেমিকা ছাড়া আর কেউ জানে না, আপনি আর সেই বউটা ছাড়া আর কেউ জানে না, আপনি আর সেই লোকটা ছাড়া আর কেউ জানে না। এইরকম পাপ যদি আপনি রাতের অন্ধকারে আল্লাহ দরবারে যদি ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমার মামাতো বোন, সেও দোয়া করলো, আল্লাহ মমতাজুলের সঙ্গে কাজ করেছি, ক্ষমা করে দাও। তাহলে ও ক্ষমা পেল, আমিও ক্ষমা পেলাম, দুজনেই ক্ষমা পেয়ে গেলাম, তাই তো? এবার একটা কথা বলছি, আমি ইমাম সাহেবের বদনাম করেছি আপনাদের গ্রামে। কি বদনাম? না, ইমাম সাহেব 5,000 টাকা চুরি করেছে, কথার লেগে বোঝানোর জন্য বলছি, 5,000 টাকা চুরি করেছে। এখন আমি একটা চায়ের দোকানে বসে বদনামটা করলাম, সেখানে 20 জন লোক বসেছিল, তারা 20 জন শুনলো, তাদের 20 জনের ভিতরে আর একজন আবার গিয়ে ওই নিউ টাউনে গিয়ে বলেছে চায়ের দোকানে, আবার আর একজন গিয়ে বলেছে ওই আপনার অন্য একটা গ্রামে গিয়ে চায়ের দোকানে। এইভাবে সারা এলাকা হয়ে গেছে যে 8 ঘোড়া মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা চুরি করেছে। ভালো করে বুঝবেন, কথাটা খুব মনোযোগ দেবেন, 1 কুইন্টাল ওজনে কথাটা। আমি এবার বক্তব্য শুনতে আসছিলাম, আর আমার মতো কোন একজন পাগল বক্তব্য রাখতে রাখতে বলছিল যে গীবত, পরনিন্দা করা হারাম। ভালো করে বুঝবেন, তখন আমার মনে আল্লাহর ভয় চলে এলো, জিস আমি তো ভুল করে আমার ভাইয়ের বদনাম করে দিয়েছি। ওর হাত দুটো ধরে বলছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও বলল, ঠিক আছে মমতাজুল ভাই, আপনাকে আমি ক্ষমা করেই দিলাম। আচ্ছা, ওর যে বদনাম করেছি ও আমাকে ক্ষমা করে দিয়েছে, বলুন তো ক্ষমা পেলাম কি পেলাম না? ক্ষমা হলো? হলো না। কারণ ও হয়তো আমাই ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আমি যে চায়ের দোকানে বলেছি আরো তো 20 জন লোক শুনেছে, তারা আরো 20 জনকে বলেছে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, তার নাম পরনিন্দার গীবত। ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এর আগে আবার বলে দিয়েছি, আজকে আবার আপনাকে স্মরণ করাচ্ছি, 2-3টে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল, খুব। এক, এই যে চায়ের দোকানে বসে যারা আড্ডা পেটে তাস খেলে, 1 কাপ চা খায় আর 20 জনের বদনাম করে। আর দোকানদারও বেশ ভালো বিজনেস জুড়েছে, 20টা চেয়ার সামনে দিয়ে রেখেছে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে এরকম করে লটারির টিকিট কেটে নাম্বার মেলাচ্ছে আর চা খাচ্ছে, বিড়ি টানছে। এরকম আছে না নেই? আছে, আছে। তার মানে ওই যে গীবত, পরনিন্দা, এই যে কাজে চেয়ার দিয়ে সহযোগিতা করেছে কে? দোকানদার। সাদকায়ে জারিয়া বোঝেন? তার মানে মসজিদ আপনি 1 বস্তা সিমেন্ট দিলেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এটা কি? সাদকায়ে জারিয়া। এটা যেমন ভালো সাদকায়ে জারিয়া,
ঠিক তেমন সাদকায়ে জারিয়ার খারাপ দিকটাও আছে। কোথাও ক্লাব তৈরি করছে, আপনি 200 টাকা চাঁদা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গোনা হতেই থাকবে। কারণ ক্লাবে তো আর জলসা হবে না, ওখানে তো শাহরুখ খানের চলবে, তাই না? ওখানে তো নায়ক নায়িকাদের দেখা যাবে, তাস খেলবে। তার মানে বোঝা যাচ্ছে পাপের কাজে যদি কেউ সহযোগিতা করে, তাই এই সহযোগিতা করার কারণে ওই পাপ যতদিন চলবে ততদিন পর্যন্ত গোনা পেতে লস হলো না লাভ হলো? লস না লাভ? বিসমিল্লাহ, লস। হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। যাই হোক, গীবত এটা হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্য পাপ। এই পাপীদের কেমন সাজা এবার দেখে নেন। আল্লাহ নবী বলেন, আমি মিরাজের রাত্রিতে আমি মিরাজের জন্য ঊর্ধ্ব গমনে গেলাম। আমার সঙ্গে ছিলেন, তার নাম জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী বলছেন, আমি জিবরিলকে নিয়ে আগিয়ে চলে গেলাম। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। একটা লোককে দেখলাম, ওই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা রক্তের নদী থেকে বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আমি ফেরেশতাদেরকে দেখলাম, ফেরেশতারা তারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটার মাথাতে আঘাত করছে, যে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটাকে যার মাথাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে? জিবরিল বলছেন, দয়ার নবী গো, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদখোর এটা একটা। আপনাদের এখানে সব চলে না? চলে 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 সুদ। সুদের নাম পরিবর্তন করে দিয়েছে, তাই না? জি, আল্লাহু আকবার। সুদ পৃথিবীতে সব থেকে মারাত্মক খাতারনাক পাপ। কত বড় খাতারনাক পাপ জানেন তো? পাপগুলো আপনাকে ধরিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 টাকা যদি সুদের খায়, তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়। যদি বলছেন আমরা তো খাই না, আপনি খান না, কিন্তু এক জায়গার টাকা আপনি খান। আপনাকে ধরিয়ে দিই আমি, দেখুন আপনার হুঁশ ফিরে যাবে এখনই। আপনি এলাকার একজন ধনী মানুষ, আপনি 10 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছেন আজ 2 বছর যাবত। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা, এই 10 লাখ টাকার ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না? দেয়। দেখবেন ব্যাংকের বইয়ে এরকম দাগ টানা আছে, কত তারিখে কত টাকা জমা দিয়েছেন, কত তারিখে কত টাকা তুলেছেন, কত টাকা ইন্টারেস্ট হয়েছে। থাকে না? থাকে। একটা লোক বলুন তো, যে ব্যাংকের যে সুদ হয় প্রত্যেক বছরে হিসাব করে বার করে দিই। কে আছে বাপের বেটা এখানে? আলহামদুলিল্লাহ, 2 জন 3 জন। তার মানে ইমানদার মানুষ 4 জন আছে। আছে। এই এদেরই কারণে পৃথিবীতে এখনো চলছে। কি বললাম বুঝলেন? এদেরই কারণে চলছে। হাজি সাহেব হজ করতে যাবে, 5 লাখ টাকা জমা রেখেছে আজ 4 বছর। হাজি সাহেব টাকা তুলতে গিয়ে দেখছে 5,30,000। ও ভাবছে ম্যানেজার ভুল করে দিয়েছে। ওই 30,000 টাকায় বলছে 5 লাখ টাকা সরকারি খরচায় দিয়েছেন, চাচাতো বোনের সঙ্গে সে কাজ করেছেন। কোনটাতে গুনাহ বেশি? হ্যাঁ, না, একই নয়, চাচাতো বোনের বেশি। কারণ তুমি তোমার চাচাতো বোনের 3 দিকে সর্বনাশ করেছো। এক হচ্ছে তুমি ধর্ষণ করেছো তাকে। 2, প্রতিবেশী যে তোমার কাছে আমানত, তুমি তার খিয়ানত করেছো। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করিও না, তুমি তার সঙ্গে অসৎ ব্যবহার করেছো। 3টে অপরাধে তুমি জড়িয়েছো। কিন্তু ধর্মতলা যে মেয়েটা, ওটা কিন্তু তোমার কেউ নয়। ভালো করে বুঝবেন। তাহলে ধর্মতলা থেকে চলে এলো 8 ঘোড়াতে, এখানে পাপ বেশি হলো, তাই না? চাচাতো বোনের থেকে আপন কে? মা। মা আরো বেশি আপন না? আমাদের কতজনের মা মারা গেছে না, কবরে শুয়ে আছে? আছে না? আছে। হয়তো আপনার মা খুব আল্লাহওয়ালি মেয়ে ছিল, ছিল না? কিন্তু আজকে আপনি তার সন্তান সুদের টাকা খাচ্ছেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই, তুমি যদি 1 টাকা যদি সুদের খাও, তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ তোমার আমলনামাতে লেখা হয়। তুমি কেমন যুবক
যে আজও পর্যন্ত তুমি ব্যাংকের সুদের টাকা খাচ্ছ, তোমার মা একজন কত আল্লাহওয়ালি মেয়ে ছিল, কত সৎ নারী, কবরে শুয়ে শুয়ে বেটার দ্বারাতে ব্যভিচারের পাপ ভোগ করছে তার বেটা। এটা আশ্চর্য ব্যাপার নয়? হ্যাঁ, বিনীত অনুরোধ, খুব সাবধানে থাকবেন ভাই, খুব সাবধান। আমাদের পাড়া গ্রামের মেয়েরা আগে তবু ভালো ছিল, এখন ওরা বেশি সুদের সঙ্গে জড়িত, বন্ধন লন্ঠন এইগুলো হয়ে। এগুলো আপনাদের দিকে হচ্ছে? আল্লাহ একদমই হারাম হারাম হারাম, এর সংস্পর্শে যাওয়া যাবে না। বলছে মৌলী সাহেব ঘরে ঘরে না, একদম বলছে মৌলী সাহেব বন্ধন ছিল বলে ঘরের ছাদটা দিতে পেরেছি। বলছে না, বলছে তা তোমার ওই ঘরে তোমার আব্বা বসবাস করেছে, তোমার শ্বশুর, তোমার দাদু বসবাস করেছে, কই তাদের যুগে তো লোন ছিল না, তারা ছাদ না দিয়ে সব মরে গিয়েছিল? দুটোর বেশি বাচ্চা হয় না, তারপরেও বন্ধন লোন নিতে হয়। তোমার আব্বা মা 9টা ভাই বোন মানুষ করেছে, তোমাদের 1 টাকা বন্ধন ছিল না, তারা সব না খেতে পেয়ে মারা গিয়েছিল? বলুন, মারা যায়নি। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে তোমার ইনকামের থেকে চাহিদাটা বেশি হয়েছে, এই কারণে তুমি সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছ। আমার সুর সার বেশি ভালো নয়, কাটা কাটা করে বলি, ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন, আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ। কি বললাম বুঝলেন? কাবিরা পাও। আল্লাহ নবী বললেন না, যত পারবেন বাড়িতে থাকবেন। কি বললাম বুঝলেন? যত পারবেন বাড়িতে থাকবেন, নাতি পুতি পোতা পুতি এদেরকে নিয়ে একটু আনন্দ করবেন, একটু খেলাধুলো করবেন, নাতিপুতিদের সঙ্গে সময় কাটাবেন, প্রয়োজনে একটা বই পড়বেন, প্রয়োজনে বইয়ের বিশ্বের কিছু খবর টবর দেখবেন বসে বসে। বৌমারা রান্না বান্না করছে, আপনি শ্বশুর মানে বাপ, তাকে একটু পানিটা কল থেকে এনে দেন যদি আপনার ভালো লাগে। বৌমাটা ছোট বাচ্চা নিয়ে পারছে না, আপনি শ্বশুর হিসাবে তাকে মেয়ের মতো একটু সহযোগিতা করবেন। আপনার স্ত্রীর সঙ্গে সংসারের কাজে একটু ব্যস্ত থাকবেন, এইটা করে টাইম কাটান। আপনার কাছে অনুরোধ, আপনি হাজি সাহেব মানুষ, আপনি মুসলিম মানুষ, আপনি চায়ের দোকানে এখানে বসে আড্ডা দিতে যাবেন না। আড্ডা দিলেই আপনি পরের কথা নাই শুনবেন নাই বলবেন, দুটোর একটা, দুটোর একটা। তার মানে পাপ হচ্ছে না কি গোনা নেকি হচ্ছে? পাপ হচ্ছে। কি বড় পাপ? কাবিরা। কি পাপ? কাবিরা। যে পাপের কারণে একটা মানুষ যাবে কোথায়? জাহান্নামে। তার মানে এর ওর কথা বলা এটা কি? কাবিরা পাপ। 4 জনা বন্ধু মিলে বসে আছে, একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে, একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে। তা একজনা বলছে আর একজনকে, কি ব্যাপার হঠাৎ বুলেট গাড়ি চাপছে? আর একজন তখন বলছে বুলেট গাড়ি চাপবে না, সব ভিতরের খবর আর শোনি নাকি? বলছে না শুনিনি তো। বলছে কলকাতা অমুক জায়গা থেকে 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি ওর ব্যাপারে বললে কেন? হ্যাঁ, পাড়ার একটা বউ অভাবের তাড়নায় কোথাও কলকাতা কোন অফিসে কাজে যাচ্ছে বা কিছু একটা করছে, স্বামী টামি কেউ নাই, তা চায়ের দোকানে বসে বলছে কি ব্যাপার বলতো, অমুকের বউ এত সুন্দর লিপস্টিক ঠোঁট পালিশ এটা ওটা করে কোথায় যায় বলতো? আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও ব্যাপার আছে কিছু, ও আন্দাজে বলে দিল। বলে কি বলে না? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, নিশ্চয়ই তোমরা ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা অধিক বড় পাপ। আমরা ধারণা করে অনেক সময় কথা বলি না, বলি কি বলি না? এটা কি পাপ, গীবত। তবে গীবতটা আমাদের মেয়েদের ভিতরে বেশি, তাই না? মেয়েদের ভিতরে বেশি। ওই জন্য আমি এর আগেও বলেছি, আবার আজকে ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি যে আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দেবেন, পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? পাড়ার মেয়ে ছেলেকে যদি আপনার বাড়িতে ঢুকতে দেন, তাহলে আপনার সুখের সংসারটা 12:30 বাজিয়ে দিয়ে ছাড়বেন। পৃথিবীতে একটা প্রাণী আছে, যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। ও আপনার বাড়িতে গিয়ে অন্য কোনো কথা বলবে না, শুধু এ কথাই বলবে আমার আব্বা যে কি দেখে দিল, 12.5 বছর ধরে জ্বলছি বলবে, মানে স্বামীর কথা বলছে আর কি, স্বামী ভালো না। আবার ও আপনার বইয়ের কাছে গিয়ে বলছে বুবু আর বলো না, তোমার ননদরা তো তবু ভালো, আমার ননদরা তো ওদের মানে ট্যাঁকে মাছি বসাই মুশকিল। এইসব গল্প হয় না? শুধু ননদের বদনাম, শ্বশুরের বদনাম, শাশুড়ির বদনাম, স্বামীর বদনাম। কার কাছে গিয়ে করছে? আপনার স্ত্রীর কাছে গিয়ে করছে। তাহলে পাপ যে করে, পাপ যে সাপোর্ট করে, বুঝো নাই?
সমান পাপী। তাহলে আপনার বউ যে শুনছে ও পাপ হচ্ছে কি? তাছাড়া চুপ করে থাকুন। হাদিস এসেছে কথা বললে উত্তম কথা বলো, দামি কথা বলো, না তো তুমি চুপ থাকো। দাঁত 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 করে যত বকবেন তত আপনার মুখ থেকে পরের কথা, এর কথা, ওর কথা বার হয়ে যাবে, তাই না? আর দ্বিতীয়ত, এই পাপ থেকে যদি বাঁচতে চান নিজেকে ঘরের ভিতরে আটকে রাখুন, বেশি ফাঁকে ঘাটে বিনা প্রয়োজনে বার হবেন না। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। পৃথিবীতে আর একটা পাপ, সেই পাপটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা টাকা পয়সা সম্পদ জমা করে না? আজকে 2 তলা বাড়ি, কালকে 4 তলা, তারপরের দিন 5 তলা। ভাই নামাজ পড়ো, আবার হাসতে হাসতে বলছে আরে আমি নামাজ না পড়ে 5 তলা ফ্ল্যাটে বসবাস করি। তুমি নামাজ সারা জীবন পড়ে তো এখনো রিক্সা চালাও, কি পেলে? অনেক লোক এরকম আছে না? ও যদি এই কথাটা বলে তাহলে ওর সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কথা ভালো করে বুঝবেন। একটা লোক নামাজ পড়ে না, তাকে গিয়ে বলছি যে ভাই আপনি নামাজটা পড়ুন। ও যদি বলে হুজুর খুব লজ্জা লাগছে, নামাজ পড়তে পারছি না, সত্যি পড়া লাগে, এর বাঁচার রাস্তা আছে। ওই যে নামাজ ফরজ এটা মানে লজ্জা করছে, ও আল্লাহর হুকুমকে ইনকার করেনি। কিন্তু যে লোকটাকে নামাজের কথা বলতে গেলাম ও তখন বলছে এই এসব ফালতু কথা বকো না তো, তুমি নামাজ পড়ে কি পেলে? বলে কি বলে না? ওর সাথে সাথে ও বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহর একটা ফরজ কানুনকে ইনকার করার কারণে ওর আর ঈমান অটুট থাকতে পারে না। লায়ুম বাজান্না ফিল হুতামা, তোমার মাল তোমাকে বাঁচাতে পারবে না। তোমার মালকে অচিরেই হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে না যারা হারাম হালাল দেখাশুনো নেই, টাকা ইনকাম করতে পারলেই হলো। করছে কি করছে না? করছে না। তার একটা দুনিয়া কেমন জায়গা। অনেক তো ওয়াজ নসিহত শুনেছেন, অনেক বক্তব্য শুনেছেন। ওরে বাবারে মারে কানে হাত দিয়ে একেবারে 1.5 ঘন্টা সুর ধরে নিল। দক্ষিণ পাড়ায় সুর ধরেছে, উত্তর পাড়ায় গিয়ে ছাড়ছে, এরকমও তো জলসা শুনেছেন, তাই না? ও বাবারে মারে আমার দাদু এই করেছে, আমার বাপ এই করেছে, ওইসব গল্প চলবে না। এখন কোরআনে বাংলাটা শুধু বলে দেন, পৃথিবীতে এর থেকে ভালো বক্তব্য আর কোনো বক্তব্য নেই। আচ্ছা বলুন, আচ্ছা নেই? পৃথিবী কেমন জায়গা আপনাকে বলছি, আপনি এখানে শুনুন, আপনি এখানে আসুন। কি নাম আপনার? বাবর আলী গাজী, তাই তো? এই গ্রামে বাড়ি আপনার? আচ্ছা, যেখানেই বাড়ি হোক, পৃথিবী কেমন জায়গা এটা আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি এই লোকটাকে দিয়ে। আল্লাহর কসম বলছি, বাপ আপনাকে অপমান করার জন্য আমি ডাকিনি, শুধু মানুষকে একটা শিক্ষা দিচ্ছি। আচ্ছা, আপনার বয়স কত মোটামুটি বলুন? 70। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 30 বছর? আচ্ছা, ওই রকম গিয়েছে। 30 বছর আগে লোকটার আব্বা মারা গেছে। পৃথিবী কার নাম সেটা আপনাকে দেখাচ্ছি, সবাই একটা শিক্ষা গ্রহণ করুন। আচ্ছা, আপনি সত্যি কথাটা বলবেন, একদম মিথ্যার আশ্রয় নেবেন না। আর আপনি মিথ্যা বলেন না, এটা আমি জানি, কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে আপনি মিথ্যা বলতে পারেন না। আচ্ছা, এই 30 বছরে কোনোদিন আপনার আব্বার কবরের পাশে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলুন না। বসুন, এর নাম পৃথিবী। 30 বছর ওর আব্বা মারা গেছে, 30 বছর আগে কবরে শুয়ে আছে। ওনার আব্বা কিন্তু সারা জীবন ইনকাম করেছে আর ভেবেছে আমার ছেলের ভবিষ্যৎ করছি, করেছে না? যাই করুক, একটা অটো কিনলেও তো কিনেছে, হ্যাঁ, 1 শতক জায়গা কিনলেও তো কিনেছে, একটা লুঙ্গি কিনলেও তো কিনেছে। ওর আব্বা কিন্তু চেয়েছিল আমার বেটার ভবিষ্যৎ করব, নামাজ কাজা হয়ে যায় যাক, আমার বেটার ভবিষ্যৎ করছি, রোজা কাজা হয়ে যায় যাক, আমার বেটাদের ভবিষ্যৎ করছি, টাকা ইনকাম করছি। এটা ওনার আব্বা ভেবেছিল, কিভাবে? 30 বছর আগে কবরে শুয়ে আছে লোকটার, টাইম হলো না 30 বছরে একবার কবরের পাশে গিয়ে বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। আপনি কি ভাবছেন? কোটি কোটি আপনার নাকি টাকা, শুনলাম বিশাল এখানে রাজারহাটের বুকে আপনার 20 তলা নাকি বিশাল বড় ফ্ল্যাট কেনা আছে আপনার, হ্যাঁ? এখনো বেটার ভবিষ্যৎ করছেন, 1 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছেন না। এখন আপনার নাকি দাড়ি রাখলে কুটকুট করে, এখন আপনি গাঁটের উপরে প্যান্ট পরলে আপনার নাকি বয়স কমে যায়, এখন আপনি পাকা চুলে কালো করেন, যা হারাম, কঠোর ভাবে হারাম।
পাকা চুল কালো করা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পাকা চুলে কালো যদি করে, ও তো জান্নাতে ঢুকবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। তুমি এখনো পর্যন্ত চুল কলপ করে, গাঁটের নিচে কাপড় পরে, দাড়ি চেঁচে, ফোম দিয়ে জুত করে, ফক সেন মোড়ে রাস্তাতে ঘুরছো, বেটার ভবিষ্যৎ করছো, এখনো পর্যন্ত মুয়াজ্জিন আজানের ডাকে তুমি মসজিদে যাও না। তুমি মরে গিয়ে দেখো, তোমার 4 বেটা জীবনেও তোমার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, কখনো বলতে পারে না। প্রমাণ এই দেখুন, প্রমাণ। কথাটা বাস্তব বললাম না অবাস্তব? বাস্তব নয়? কার ভবিষ্যতের জন্য আপনি নামাজ কাজা করছেন? কার ভবিষ্যতের জন্য আপনি রোজা ছাড়ছেন? কাকে ভরণ পোষণের জন্য আপনি হারাম হালাল দেখছেন না? বেটা বেটিদের জন্য তো। আপনি মরে গিয়ে দেখুন, শুধু ইমাম সাহেবকে আপনার বেটা এসে বলবে লাশ বেশিক্ষণ লাগতে নেই, তাড়াতাড়ি করুন। আপনি মরুন, আপনার স্ত্রী বলছে না তোমায় ছাড়া বাঁচবো না। দুজনে এক ঘরে শুয়েছিলেন, রাত 2টোর সময় আপনার স্ত্রী উঠে দেখছে স্বামী মরা। বলুন ও ঘরে আর থাকতে পারবে? পারবে? পারবে না। তার মানে বোঝা যাচ্ছে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার পৃথিবীতে প্রেম ততক্ষণ। আপনি কোটিপতির ঘরের ছেলে, কোটিপতি ঘরের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, কোন কারণে আজকে আপনি ভিখারি। দেখবেন আপনার কোটিপতি স্ত্রী অন্য ছেলের সঙ্গে কটলাইন জুড়েছে, ধনী লোক বলেছে। তার মানে বোঝা যায় আপনার টাকা যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনি ততক্ষণ ভালো লোক, ততক্ষণ ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা আছে। আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার ছেলেকে আপনি R15 মোটরসাইকেল কিনে দিতে পারবেন, অ্যাপেলের সেট কিনে দিতে পারবেন। আপনি ততক্ষণ পর্যন্ত ভালো জামাই যতক্ষণ শ্বশুর বাড়িতে মাটির হাঁড়িতে বড় রসগোল্লা নিয়ে যেতে পারবেন। আপনি ততক্ষণ পর্যন্ত ভালো ছেলে যতক্ষণ পর্যন্ত আপনার আব্বা মায়ের কাছে লাখ লাখ টাকা ইনকাম করে এনে মায়ের হাতে দেবেন। কি বললাম বুঝলেন না? বিনীত অনুরোধ, আপনার এই পৃথিবী ক্ষণস্থায়ী জায়গা। এই দেখুন তার প্রমাণ, মরে শুয়ে আছে 30 বছর আগে। একবারও লোকটা গিয়ে বলেনি আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। তা ওর আব্বা মারা গেছে 30 বছর আগে, আর আপনি এখন মরবেন 2024-এ। এই মডেলিং যুগে আর আপনার বেটা, আপনার কবরটাই কোথাও আর মনে থাকবে না। কি বলছি বুঝলেন না? ওই জন্য বলছি ভাই, নিজে কিছু আমল করুন। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? পারে? পারে না। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন, নাম জ্যোতিবাবু, তাই না? বেঁচে আছে না? প্রিয়রঞ্জন দাস মুন্সি, নাম শুনেছেন? যার বক্তব্যের ভিতরে জাদু ছিল, জাদু। বেঁচে নেই? আছে? নেই। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। শাহজাহান নেই, আলমগীর নেই, কেউ বেঁচে থাকবে না। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে, আমার সম্পদ আমাকে বাঁচাবে, বাঁচাতে পারবে? আল্লাহ বলছেন কাল্লা, আল্লাহ নিজে বলছেন কাল্লা, কখনোই নয়। লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে নারুল লাগিল মুকাদা, যেটা আল্লাহর নিজস্ব তৈরি করা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের এত তাপ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মাল হুতামা নারুল লাগিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাকা আলাইহিম মুসাদা। শুধু জাহান্নামে মানুষকে ভরা হবে না, জাহান্নামে মানুষকে বাঁধা হবে। কি আমাদিম মুমাদ্দাদা, বাঁধা হবে কিসে? এই যে আগুনের খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। কি বললাম বুঝলেন? এর নাম জাহান্নাম। এবার আপনাকে একটা কথা বলি, জাহান্নাম তো অনেক দূরের ব্যাপার। বাচ্চা কাচ্চা চুপ করো, খুব একদম কথা বলিও না, এইদিকে ফিরুন। জাহান্নাম তো অনেক দূরের কথা। জাহান্নামের আগের একটা স্টেশন আছে, তার নাম কিয়ামতের মাঠ। আছে না? আছে? আছে। কিয়ামতে যে হবে এটা বিশ্বাস সকলের আছে না? সকলেরই আমাদের আছে। চলুন, কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন।
এই ভূমিকম্পটা বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে এই যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এই ভূমিকম্পটা হয়েছিল। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব পড়ে গেল। কত মানুষ মারা গেল, কত অসহায় নারী পুরুষ তারা ভাঙার স্তূপের ভিতরে ঢুকে খেতে না পেয়ে সব জীবন চলে গেল। দেখেছেন না? দেখেছেন। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভূমিকম্প। এরকম ভাবে কাঁপতে কাঁপতে কি হয়, বিল্ডিং গুলো পড়ে যায়। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প যে মহা ভূমিকম্প, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঢালাই মেশিন দেখেছেন? বালি পাথর সিমেন্ট একসঙ্গে দেওয়া হয় আর উপরের মাল নিচে, নিচের মাল উপরে ঘোরে না? আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির তলার জিনিস উপরে তুলে দেওয়া হবে, উপরের জিনিস তলায়, উপরের জিনিস তলায়, তলার জিনিস